আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমি আমাদের গ্রামের বাড়ি যাওয়ার সময় করেছিলাম। গ্রাম বলতেই খুব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর, স্নিগ্ধ, সবুজ, সবকিছু মিলিয়ে গ্রাম আমার খুবই পছন্দ। এখন ধান কাটার মৌসুম চলছিল। রাস্তার দুই ধারে সব ধান ক্ষেতগুলো থেকে ধান কেটে মানুষ বাড়িতে উঠিয়েছে। দেখতে এত বেশি সুন্দর লাগছিল। এই তো আমরা চলে আসছি নদীর কাছাকাছি। নদী পার হয়ে গেলেই আমাদের বাড়ি। অন্য একটা রাস্তা দিয়েও যাওয়া যায়, তবে নদীর উপর দিয়ে নৌকায় যাইতে আমার খুব ভাল লাগে। নদীতে পার হওয়ার জন্য নৌকা আছে। নৌকাটা আপাতত ওই পারে আছে, এই যে আম্মু। ওই পার থেকে নৌকাটা এই পারে আসলে আমরা যাব। নদী পার হয়ে কিছুক্ষণ হাঁটলেই আমাদের বাড়ি। অসম্ভব সুন্দর। আমরা নৌকায় উঠতে যাচ্ছি নদীর দিকে। গরম ছিল, কিন্তু গরমটা সহনীয় পর্যায়ে ছিল, কারণ নদীর পাশে বাতাস অনেক ঠান্ডা হয়। অনেক সুন্দর। নদীটা ভেঙে ভেঙে অনেক বড় হয়ে গেছে। নদীতে অনেক পানি। আজকে আমরা ভোট দিতে আসছি। আমাদের এখানে উপজেলা নির্বাচনের জন্য ভোট দিতে আসছি। চলে আসছি আমরা ওই পার থেকে এই পারে। এখন সরাসরি আমরা বাড়িতে না গিয়ে সরাসরি ভোট কেন্দ্রে চলে যাব। ভোট কেন্দ্রে ভোট দিয়ে দেন আমরা বাড়িতে আসব। অনেক সুন্দর, চারদিকে সবুজ। যাচ্ছি এখন মাটির রাস্তা দিয়ে। মাটির রাস্তার ফিলিংসটা আবার অন্যরকম। গ্রামে না গেলে সেটা বোঝার উপায় নেই আসলে। এখান থেকে আমাদের বাড়ি শুরু। পরপর 5টা বাড়ি আমাদের, সবগুলাই। এই যে আমার চাচাতো ভাই আসছে, ও নতুন ঘর তুলছে। আরেক বাড়িতে বিল্ডিং হচ্ছে, এটা আমাদের আরেক চাচার বাড়ি। আমরা তো বাড়িতে থাকি না অনেক আগে থেকেই, যে কারণে আমাদের বাড়ি ঘর এরকম ঠিকঠাক করা হয় নাই। আগে যেরকম ছিল তেমনই আছে। ইনশাল্লাহ ইচ্ছা আছে আমরা 3 বোন মিলে আমাদের বাড়িটা অনেক সুন্দর করব। এক কাকা আমাদের আগায় নিতে আসছিল। এই তো আমরা চলে আসছি ভোট কেন্দ্রে। এটা আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। এই স্কুলে আমি পড়তাম আর কি। প্রাইমারি লেভেলটা আমার এই স্কুলে ছিল। এটা হচ্ছে হাই স্কুল। এই স্কুলেও আমি পড়ছি ক্লাস 7 পর্যন্ত। তারপর তো আম্মুর চাকরির সুবাদে আমরা টাঙ্গাইলে চলে গেছিলাম। এই যে আম্মু আর মামা হাঁটতেছে। মামা বলতে উনি হচ্ছে আমার খালু, কিন্তু আমি মামা বলে ডাকি, কারণ ওনার সাথে এত ভালো সম্পর্ক আমাদের, বলার মতো না। ভোট কেন্দ্রে একটু ভিডিও করতেছিলাম। ভোট দেওয়া শেষ আমার আর আম্মুর। এখন বাড়ি যাব। বাড়িতে অনেকগুলা কাজ আছে। এটা আমাদের হাই স্কুল। এই স্কুলের সাথে অনেক স্মৃতি জড়িত। ছোটবেলার কথা মনে হলে আসলে, স্কুল লাইফের কথা মনে হলে মন খারাপ হয়ে যায় অনেক সময়। শেষ করে কিছুক্ষণ বসছিলাম, একটা ভাইয়া তালের শ্বাস কিনে দিল। আমি বসে বসে তালের শ্বাস খাচ্ছিলাম আর আম্মু কথা বলতেছিল। এই তো চলে আসছি বাড়িতে। এটা আমার কামরাঙা গাছ। আমার বলতে এই গাছটা আমি নিয়ে আসছিলাম নানা বাড়ি থেকে টিয়া পাখি দেখার জন্য, যে কামরাঙা গাছ অনেক বড় হবে, আমি টিয়া পাখি দেখব। তাই এটা আমার বাড়ির আমার গাছ। আমার বাড়ি বলছি কারণ মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না। মেয়েদের নিজের বাড়ি বলতে কোনো বাড়ি নাই। তারপরও আমাদের ভাই নাই, আমরা 3টা বোন।
আমাদের বাবার বাড়ি আমাদের বাড়ি, আমরা মনে করি। আলহামদুলিল্লাহ, বাবা থাকলে হয়তো সব কিছু অন্যরকম হতো। তারপরও আল্লাহ যা ভালো মনে করছেন। এটা আমাদের বাড়ির বিড়াল, অনেক সুন্দর না মাশাআল্লাহ, অনেক আদর নিতে আসে একা একাই কাছে, খুবই সুন্দর। এই তো বাড়িতে এসে দেখি এই আম গাছটা ভর্তি আম, সাথে সাথেই চিন্তা করলাম সব আম পেড়ে নিয়ে যাব। ওই যে গাছে উঠাই দিছি আম পাড়তে, গাছে উঠে, ছোট গাছ বেশি বড় না, যে কারণে গাছে উঠে একটু ঝাঁকি দিলেই আমগুলা পড়ে যাচ্ছিল। এই তো খড় বিছানো ছিল বলে কিছু আম ফাটে নাই, তাছাড়া যত আম সিঁড়িতে পড়তেছিল সব আম ফেটে গেছে। আমি আম নিয়ে খাচ্ছিলাম, এত মজার, এত মিষ্টি, আমের ছোলা সহ ওই আমগুলা খুব মিষ্টি। আলহামদুলিল্লাহ, আমাদের আম, আমাদের গাছের আম, 2টা গাছ থেকে আম পাড়া হয়েছে। এটা একটু টক, এটা এই যে গাছে উঠে মাত্র পারলো, এই যেটা এই। আর ওই তো একটা গাছ আছে, ওইটার আম হচ্ছে এগুলা। ওইটার বড় একটা ডাল ভেঙে পড়ে গেছে ঝড়ে, যে কারণে একটা ডালে অল্প কিছু আম ছিল। এবার আমগুলো অনেক বড় হয় নাই, ছোটই, কারণ খরা ছিল অনেক, এজন্য মিষ্টিও একটু কম হয়েছে আর বড়ও একটু কম হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ, নিজের গাছের আমের মজাই আলাদা। নিজের গাছের আম না শুধু, নিজের গাছের সব কিছুরই, নিজের হাতের সব কিছুর মজা আলাদা। আলহামদুলিল্লাহ, চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। অনেক মন খারাপ লাগতেছিল, বাড়িতে আসলে আমার যাইতে ইচ্ছা করে না, তারপরও কিছু করার নাই। আল্লাহ হাফেজ।